তাদের যে আপনার তারা যে কমিশন তৈরি করেছিলেন কমিশন, এই কমিশন দীর্ঘ প্রায় 1 বছর 8-9 মাস তারা এই কমিশনের আলোচনা করেছেন ওই কমিশনের বিভিন্ন বিশ্বের সংস্কারের বিভিন্ন বিষয়গুলো নিয়ে। তারা অনেকগুলো বিষয়ে একমত হয়েছে, কয়েকটা বিষয়ে আমরা একমত হতে পারিনি, সে বিষয়গুলো আমরা নোট দিয়েছিলাম। অর্থাৎ আমাদের মতভেদ থাকলেও আমরা মূল যে সমস্যাটা আমরা সাক্ষী করেছি এটাই নিয়ম, এবং এটাই সম্পূর্ণ নিয়মকে আমরা যখন ইলেকশনে যাবো এই বিষয়গুলো থাকবে। জনগণ যদি আমাদের ভোট দেয় তাহলে আমরা সেই বিষয়গুলো আবার সামনে নিয়ে আসবো, সেগুলো আমরা পার্লামেন্টে পাস করে আমরা সেটাকে দেশের যে পরিবর্তন সেই পরিবর্তনটা নিয়ে আসবো। আর জনগণ ভোটটা দেয় তাহলে সেটা বাদ হয়ে যাবে। যখন সাবমিট করা হলো, বৃষ্টি হচ্ছিল, মনে আছে আমার সনদ থাকতো 17 তারিখে, সেই যে বৃষ্টি হচ্ছিল তার আগে আবার গোলযোগ হয়ে গিয়েছে, সব কিছু দণ্ডমণ্ড হয়ে গিয়েছে। সেটাকে আবার ঠিকঠাক করে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো যখন একমত হয়ে সেখানে স্বাক্ষর করলাম, বৃষ্টির মধ্যে ছাতা ধরে দেখা গেল যখন এটা আপনারা উপস্থাপন করলেন সরকারের প্রধান উপদেষ্টার কাছে, সেটা অনেক পার্থক্য। বিশেষ করে আমরা যে নোটিশগুলো দিয়েছিলাম সেগুলো উল্লেখ করা হয়। সেই জন্য আমরা বলেছি যে ব্রিচ অফ ট্রাস্ট, আস্থা যে আমরা রেখেছিলাম, সেই আস্থাটা বিশ্বাসযোগ্যতা বিশ্বাসঘাতকতা, জনগণের সঙ্গে প্রতারণা করেছেন, যেটা আমরা তাদের কাছ থেকে আশা করি। আজকে প্রশ্ন উঠেছে যেটা আমরা একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই, বিএনপি সংস্কারের দল। বিএনপির জন্ম হয়েছে সংস্কারের মধ্যে দিয়ে। বিএনপি 79-এ বিএনপি তৈরি হয়েছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন এই বিএনপি প্রতিষ্ঠা করেছেন। একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে বিএনপি সেটাকে নিয়ে এসেছিল, অর্থাৎ জনগণ নিয়ে এসেছিল। সমস্ত পত্র পত্রিকাগুলো বন্ধ ছিল, সেগুলো সমস্ত খুলে দেওয়া হয়েছিল। মানুষের যে মৌলিক অধিকার, সে অধিকার প্রতিষ্ঠিত করা সেটা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া। আজকে একদিকে রাজনৈতিক সংস্কার, অন্যদিকে অর্থনৈতিক সংস্কার করলেই তখন শহীদ প্রেসিডেন্ট জিয়া। পরবর্তীকালে দেশের বেগম খালেদা জিয়া প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে ফিরে গেছেন। আরো পরে তিনি কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম আমরা প্রথম দিকে না মানলেও উনি একটা নির্বাচন করে 2/3 মেজরিটি নিয়ে এসে এই কেয়ারটেকার গভর্নমেন্ট সরকার পাস করে সেটা সংবিধানে অন্তর্ভুক্ত করেছিলেন, এবং সেই কেয়ারটেকার গভর্নমেন্টের তিনি 4টি গ্রহণযোগ্য নির্বাচন করেছিলেন। সুতরাং বিএনপি সংস্কার চায় না, এই কথা যারা বলে তারা পুরোপুরি জাতির সামনে জাতিকে বিভ্রান্ত করার জন্য বলে। বিএনপি অবশ্যই সংস্কার চায়। 2016 সালে বিএনপি ভিশন 2030 সংস্কারের জন্য বিএনপি সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে আগে 10 দফা ছিল, 27 দফা, তারপর 31 দফা দিয়েছে সংস্কারের জন্য। তো এই কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চায় যে বিএনপি সংস্কার চায়। আমরা সংস্কার চাই, সংস্কার করতে করেছি। আমরা প্রত্যেকটা সভায় যে বিষয়গুলো আমরা আলোচনা হয়েছে সেই সভায় বলতে থেকেছি, এবং শেষ পর্যন্ত সমাধান করেছি। আমরা কোনো বিক্রি করিনি, আমরা কোনো বিভ্রান্ত করিনি। বিভ্রান্ত ব্যক্তিরা যে আছে এই ঐক্যমত্য কমিশনে যারা দায়িত্বে আছেন তাদের কাছ থেকে। সুতরাং এ ব্যাপারে আমাদের বক্তব্য পরিষ্কার, আমরা অবশ্যই যে সংস্কারগুলো আমরা একমত হয়েছি সেই সংস্কারগুলো অবশ্যই আমরা একমত হবো আছি। আমরা ভবিষ্যতের দিনও সেগুলি আমরা ইমপ্লিমেন্ট করবো যদি আমরা ক্ষমতায় আছি, এবং আমরা যেগুলো পারিনি সেগুলো আমাদের নির্দেশ আমরা করবো। আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই, আমরা নির্বাচন করতে চাই। আমরা 2026 সালের ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণার সঙ্গে একমত হয়ে আমরা নির্বাচন চাই। সেই নির্বাচনকে অঞ্চল করার জন্য, সেই নির্বাচনকে বিলম্বিত করার জন্য একটা মহল ইচ্ছা করে নিয়েছে, বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
পরিষ্কার করে বলতে চাই, গণভোট নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন আর নাই। নির্বাচনের দিনই গণভোট হবে, সে কথা আমরা পরিষ্কার করে বলেছি। সেখানে দুটো ব্যালট থাকবে, একটি ভোট গণভোটের জন্য, আরেকটি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনে। সুতরাং এই বিষয়ে কোনো দ্বিমত কারো থাকবে বলে আমি অন্তত মনে করি। আজকে যারা এই নিয়ে গোলমাল করছেন, রাস্তায় নেমেছেন, তাদেরকে অনুরোধ করবো, দয়া করে জনগণকে অনেক বিভ্রান্ত করে তুলছে, অনেক করেছেন, সেগুলো আমি বলতে চাই না। এক সময় আপনার এই দেশের সকল মানুষের চাহিদা ছিল পাকিস্তান, আপনার সেটার বিরুদ্ধে করেছেন। 1971 সালে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে করেছেন। আজকে দয়া করে জনগণ যে নির্বাচন চায় সেই নির্বাচনের বিরোধিতা করবেন না। এই দেশের মানুষ কখনো যারা বিচ্ছে করেন তাদেরকে ক্ষমা করে না, সরে আসুন, নির্বাচন করুন, নির্বাচনের মধ্য দিয়ে জনগণের মতামত প্রতিষ্ঠিত হোক, এটাই আমরা সকলে চাই। জনগণ সরকার গঠিত হোক এবং এই সংকট থেকে আমরা উত্তরণ ঘটাতে পারি, সেদিকে আমাদের যাওয়া দরকার। আমরা অবশ্যই আমাদের মিত্রদেরকে নিয়ে, যাদের সঙ্গে আমরা দীর্ঘ 15 বছর লড়াই করেছি, একসাথে কাজ করেছি, তাদেরকে সঙ্গে নিয়ে আমরা সরকার গঠন করতে চাই। তো খুব পরিষ্কার কথা আমরা বলছি, আমরা জাতীয় সরকার গঠন করতে চাই নির্বাচন। সুতরাং এই ক্ষেত্রে আমাদের পরিষ্কার। আসুন সবাই আমরা একসাথে নির্বাচনকে উপলক্ষ করে সামনের দিকে এগিয়ে যাই, নির্বাচনকে সুন্দর করে জনগণের পার্লামেন্ট, জনগণের একটা সরকার গঠন করি, এই আমার এবং আবারও সব শেষে আমি ভাই আসুন